আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 29 পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ টপিক মূল মধ্যরেখা নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। প্রথমে আমরা বরাবরের মতো আমাদের তৈরি নোট থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো সাজিয়েছি, ওইগুলো এখন আমরা দেখব। যে মূল মধ্যরেখা, প্রথমত মূল মধ্যরেখা কি সেটা জানা জরুরি। মূল মধ্যরেখা হলো গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা কি? গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। এখন এরপরে জানতে হবে মূল মধ্যরেখার মান কত বা কত ডিগ্রি এটাকে ধরা হয়। মূল মধ্যরেখার মান ধরা হয় 0 ডিগ্রি। মূল মধ্যরেখার ইংরেজি প্রতিশব্দ প্রাইম মেরিডিয়ান। এবং গ্রিনিচের দ্রাঘিমা কত? গ্রিনিচের দ্রাঘিমা হলো 0 ডিগ্রি। গ্রিনিচের যে দ্রাঘিমাটা আছে এই চিত্রে আমরা যদি একটু খেয়াল করি, গ্রিনিচের যে দ্রাঘিমাটা আছে সেটা হলো 0 ডিগ্রি। যেখানে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানে অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই 0 ডিগ্রি হয়। তাহলে এখানে এই বিষয়টা হলো যে যেখানে নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেটাকে অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই 0 ডিগ্রি। এই ছিল মূলত নোট থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এখন আমরা বই থেকে বিস্তারিতভাবে জানব। যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূলত বলা হয় মূল মধ্যরেখা। এই রেখার মান 0 ডিগ্রি ধরা হয়েছে। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে অপর দ্রাঘিমা রেখা অঙ্কন করা যায়। তাহলে কিসের মাধ্যমে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা যায়? সেটা হলো মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা যায়। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে 45 ডিগ্রি পূর্বে, গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে 45 ডিগ্রি পূর্বে যে মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা তার উপর সকল স্থানের দ্রাঘিমা রেখা 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। সুতরাং আমরা বলতে পারি যে গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয়। দ্রাঘিমা কাকে বলে? গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় সেই স্থানের দ্রাঘিমা। আমরা আরও জানি গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ সেটা হলো 360 ডিগ্রি। এই মূল মধ্যরেখা এই 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান 2 ভাগে অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করেছে। তাহলে এই মূল মধ্যরেখা কি করেছে? যে 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান 2 ভাগে এবং অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করেছে। পৃথিবী গোলাকার বলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত এই মধ্যরেখায় পড়ে। অক্ষাংশের ন্যায় দ্রাঘিমাকেও মিনিট এবং সেকেন্ডে ভাগ করা হয়েছে। তাহলে অক্ষাংশের মতো এই দ্রাঘিমাকেও
মিনিট এবং সেকেন্ডে ভাগ করা হয়েছে। প্রতি মিনিট দ্রাঘিমা 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগের সমান। তাহলে প্রতি মিনিট দ্রাঘিমা এটা 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগের সমান। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতি মিনিট দ্রাঘিমা 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগের সমান হবে। যেখানে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানে অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই 0 ডিগ্রি। আর এই নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানে অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই 0 ডিগ্রি। এবং যেখানে নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা, এক হলো নিরক্ষরেখা আর একটা হলো মূল মধ্যরেখা, পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানে দ্রাঘিমা ও অক্ষাংশ উভয়ই 0 ডিগ্রি। আর এই স্থানটি হলো গিনি উপসাগরের কোনো একটি স্থান। স্থানীয় সময় এবং গ্রিনিচের সময় থেকে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়। তাহলে কিসের মাধ্যমে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়? সেটি হলো স্থানীয় সময় এবং গ্রিনিচের সময় থেকে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত মূল মধ্যরেখা থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা স্থানীয় সময়ের পার্থক্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং জানব। আল্লাহ হাফেজ।